গাইস, তো সবাই কেমন আছো? অনেক দিন জানি, অনেক দিন হয়ে গেল আমি ভিডিও দিইনি কোনো। তোমরাও অনেকে রেগে আছো আমি জানি। তো আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল, আমার কিছু এক্সাম ছিল, তো সেই কারণে আমি মানে অ্যাক্টিভ হতে পারিনি, ঠিক আছে। আর তোমরা দেখেছো অবশ্যই যে আগস্ট মাসটা খুবই খারাপ গেছে, ঠিক আছে। প্রচুর আপ ডাউন, আর ট্রেডিং ঠিকভাবে করাও যায়নি, ঠিক আছে। তো খুবই খারাপ গেছে মার্কেটটা আগস্ট মাস। তো আই হোপ এবার থেকে ভালো মার্কেট যাবে, এবং দেখতে পাচ্ছি গত 2-3 দিন ধরে মার্কেট মোটামুটি ভালো যাচ্ছে। সকাল 11টা 12টা পর্যন্ত ভালো যাচ্ছে, আবার তারপর থেকে খুব জিগজ্যাগ করছে। আজকের মার্কেট খুব ভালো গেছে, কিন্তু আজকের মার্কেটে একটা জিনিস আমি লক্ষ্য করলাম গাইস, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না। এইখানে দেখো, তোমাকে দেখাচ্ছি যারা আজকের মার্কেটে ছিলে। তো এইখানটা কিন্তু একটা বিশাল বড় ফল হয়েছে, দেখতে পাচ্ছ কত বড় রেড ক্যান্ডেল। এটা কিন্তু 5 মিনিটের চার্ট, দেখতে পাচ্ছ গাইস, 5 মিনিটের চার্ট কিন্তু এটা, ঠিক আছে। তো 5 মিনিট চার্টে কত বড় একটা রেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। মার্কেটে একটা বিশাল বড় ফল হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে প্রিমিয়াম আজকে নিফটি ফিফটির এক্সপায়ারি, যেহেতু আজকে প্রিমিয়াম 10 গুণ হয়ে গেছে, 10 টাকার প্রিমিয়াম 100 টাকায় চলে গেছে, আরামসে চলে গেছে। তো এখন তোমাদেরকে যে জিনিসটা আমি সাজেশন করব, যে এরপর থেকে মার্কেটে প্রতি মুহূর্তে, ঠিক আছে, প্রতি ইয়ারে বলো বা প্রতি মাসে মাসে মার্কেটে কিছু চেঞ্জ হয়। এখন যেটা হচ্ছে, যেটা আমি বলে রাখছি তোমাদেরকে, আপডেট দিয়ে রাখছি, তোমরা কিন্তু এখন 5 মিনিটের টাইম ফ্রেম দেখে এখন ট্রেডিং করবে গাইস, ঠিক আছে। 5 মিনিটের টাইম ফ্রেম দেখে ট্রেডিং করবে। যারা স্ক্যাল্প করো বা পজিশনাল ট্রেডার ধরে রাখার চেষ্টা করো, তারা সবাইকে বলছি আমি, 5 মিনিটের চার্ট দেখে এবার ট্রেডিং করো, ঠিক আছে। 5 মিনিটের চার্ট দেখে ট্রেডিং করা জরুরি, কারণ 1 মিনিটে প্রচণ্ড তোমার এসএল হান্টিং হবে, আর তুমি ডিসিশন নিতে পারবে না, ঠিক আছে। মার্কেট ঠিক সেরকমই হচ্ছে এখন যেটা। তো এখন দেখো গাইস, 5 মিনিটে দেখো, যদি সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারো 5 মিনিটে, তো তুমি ভালোভাবে এখানটা কিন্তু কামাতে পারবে, ঠিক আছে। এখানটা আমরা বুলিশ অ্যাঙ্গেলফিন প্যাটার্ন দেখেছি। বুলিশ অ্যাঙ্গেলফিন প্যাটার্ন দেখার পর থেকে মার্কেট ধীরে ধীরে আপসাইডে গেছে, এবং এখান থেকে একটা বড় র্যালি আমরা সকালবেলা ক্যাপচার করতে পেরেছি। তারপরে দেখো সারাক্ষণ এখান থেকে এই বক্সের মধ্যে দেখো গাইস, মার্কেট কিন্তু রেঞ্জ বাউন্ড হয়েছিল, ঠিক আছে। এখানে দেখো কিন্তু গাইস, রেড ক্যান্ডেল, ঠিক আছে, রেড ক্যান্ডেল বানিয়ে এখান থেকে মার্কেট নিচে নেমেছে, ঠিক আছে। এখানে বায়াররা অতটা কিন্তু অ্যাক্টিভ হয়নি গাইস। এখানে দেখতে পাচ্ছি আমরা রেড ক্যান্ডেলের সাথে সাথে গ্রিন ক্যান্ডেলও ফর্ম করেছে, ঠিক আছে। বুলিশ অ্যাঙ্গেলফিন ফর্ম করেছিল, কিন্তু গাইস মার্কেটকে কিন্তু তুলতে পারেনি, বায়াররা তুলতে পারেনি, এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। বায়াররা মার্কেটকে তুলতে পারেনি, তারপর ধীরে ধীরে হালকা উঠেছে। তারপর দেখো এই যে রেঞ্জটা আমাদের মার্ক করে রাখতে হবে, এই রেঞ্জটা ব্রেক করে উপরে উঠতে পারেনি, আবার রেড ক্যান্ডেল দিয়ে ফল হয়েছে, আবার ওঠার চেষ্টা করেছে। এবার লাস্টে এখানটা কি হয়েছে, টুইজার টপ বানিয়েছে, ঠিক আছে। গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল পাশাপাশি তোমরা যদি জানো, বানালে এটাকে বলা হয় টুইজার টপ। তো টুইজার টপ এখানে বানিয়েছে, এবং এখানে ইএমআই 7 আর ইএমআই 21 এখানে ক্রস সেকশানও করেছে। তোমরা যদি দেখো গাইস, ভালো করে দেখতে পাবে এখানটায়, জাস্ট আ মিনিট। এখানে দেখো গাইস, ইএমআই 7 আর ইএমআই 21 আমি এখানটায়, এই যে রেড লাইনটা আর গ্রিন লাইনটা, ঠিক আছে, আমি এখানে মার্ক করে রেখেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানটায় এদের ক্রস সেকশন ঘটেছে, এবং এখান থেকে কিন্তু মার্কেটে কিন্তু একটা বড় ফল এসেছে, ঠিক আছে। তো এখানটা প্রিমিয়াম 10 গুণ হয়ে গেছে, ঠিক আছে। আমি এখানটায় 5-6 গুণ নিয়ে বার হয়ে গিয়েছিলাম, আর আমি এক্সপায়ারিতে ট্রেড করতে বারণ করি, কিন্তু স্মল অ্যামাউন্ট নিয়ে আমি ট্রেড করে থাকি, ঠিক আছে। 10-15 হাজার টাকা নিয়ে আমি ট্রেড করে থাকি স্মল অ্যামাউন্ট নিয়ে। আর এক্সপায়ারিতে ট্রেড করতে অবশ্যই বারণ করব, আর করা উচিত, ঠিক আছে। এক্সপায়ারিতে ট্রেড করো না তোমরা, যারা বিগিনার বা কিছুদিন যারা মার্কেটে রয়েছো, ধীরে ধীরে বুঝতে পারবে। যতদিন না তোমাদের টাকা শেষ হবে বা ক্যাপিটাল শেষ হচ্ছে না, ততক্ষণ তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। পরে ধীরে ধীরে বুঝতে পারবে। যদি তোমরা বিগিনার হয়ে থাকো, 1-2 হাজার টাকা কি 3 হাজার টাকা নিয়ে রিস্ক নিতে পারো, ঠিক আছে। যে যাবে পুরোটা যাবে, আর না তো আমি এখান থেকে 5-6 গুণ করে বার হবো। তো এই রিস্কটা তোমরা নিতে পারো এক্সপায়ারির দিন, ঠিক আছে। আমি বলবো সেই জিনিসটা নেওয়াটা উচিত নয়, ঠিক আছে। তোমাদের বিগিনার মাইন্ডসেট তখন খারাপ হয়ে যাবে, লস হলেই বিগিনার মাইন্ডসেট খারাপ হয়ে যাবে। সুতরাং আমি কি বললাম, এই যে 2024-এর এখন সেপ্টেম্বরে কি আপডেট দিচ্ছি আমি, আপডেট কি লিখলাম আমি, সেট আপডেট, 2024 এখন আমি কি আপডেট বলছি, যে
এখন হচ্ছে কি বললাম, 5 মিনিটের চার্ট দেখে তোমার ট্রেডিং করবে, 5 মিনিটের চার্ট দেখে ট্রেডিং করবে, ঠিক আছে। আর এক্সপায়ারিতে ট্রেড করতে আমি বারণ করি প্রথম থেকেই, ঠিক আছে, এক্সপায়ারিতে ট্রেড করবে না। আর কি যেটা কি বলছি সেটা হচ্ছে গাইস পিভট পয়েন্ট। হ্যাঁ, পিভট পয়েন্ট মার্কেট খুবই আগে কি হতো, সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে খেলা হতো, এখনও হয়, কিন্তু পিভট পয়েন্ট এখন কিছুদিন ধরে দেখতে পাচ্ছি পিভট পয়েন্টগুলোকে খুব ওবে করছে, ঠিক আছে, মান্য করছে পিভট পয়েন্টগুলোকে। আর EMA 7 আর EMA 21 সবসময় বলে রাখি যে এই দুটোকে তুমি যদি মার্ক করে রাখো তো আর কিছু প্রয়োজন হয় না। এখন দেখো গাইস, এই মুহূর্তে কেউ যদি বলে দাদা এখানটা আমরা কীভাবে ট্রেড নেবো, দেখো গাইস, মার্কেট এখান থেকে ফল হয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। যেহেতু আমি লাইভ ট্রেডিং করি না, ঠিক আছে, তো সেই কারণে আমি তোমাদেরকে বলে দিই। এখানে দেখো গাইস, গ্রিন ক্যান্ডেল দিয়ে উপরে উঠেছে, ঠিক আছে। আবার এখানটায় কি বলবো, ডোজি বানিয়ে এখানটায় মার্কেট ফল হয়েছে, ঠিক আছে। এখন আমাদের কিন্তু এখানটা একটা আমাদের সাপোর্ট, এই সাপোর্ট আর এই সাপোর্ট কিন্তু আমাদের দুটো মার্ক করা ছিল, এটা প্রথম থেকেই মার্ক করা ছিল, ঠিক আছে, আমার এটা মার্ক করাই ছিল এটা। তো এবারে দেখতে পাচ্ছি এই সাপোর্টের উপরে মার্কেট যতক্ষণ না উঠছে ততক্ষণ কিন্তু আমরা কি নেবো না, কল সাইডে যাব না। এখন এই ক্যান্ডেলটা যাওয়ার চেষ্টা করছে, দেখা যাক এর ওপেনিং কোথায় হয়, ঠিক আছে। যতক্ষণ এই সাপোর্টের উপর ওপেনিং বলছি, ক্লোজিং হচ্ছে, যতক্ষণ এই সাপোর্টের উপর ততক্ষণ আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে, ধৈর্য ধরে দেখবো। এবার কি হলো, যখন মনে করে এর উপরে উঠে গেল, ঠিক আছে, তখন আমরা কি করব, ওইখানটায় আমরা পজিশন বানানোর চেষ্টা করব, এবং আমাদের কিন্তু এসএল অল্প দূর থাকবে, এই যে ক্যান্ডেলের নিচে যেখানে ফল হয়েছিল এই ক্যান্ডেলের নিচে এরকম জায়গায় কিন্তু আমাদের তখন এসএল থাকবে, ঠিক আছে, এরকম জায়গায় এসএল থাকবে। তাহলে কিন্তু আমরা একটা নিশ্চিত থেকে গেলাম। তখন কি একটা যদি সাপোর্ট তোমরা যদি টেনে রাখো, ভালো করে দেখো গাইস, তোমরা যদি এখানে যদি কোনো একটা সাপোর্ট টেনে রাখো, যেমনটা আমি এখানে টেনে রেখেছি, তুমি ওয়েট করছো যতক্ষণ এই সাপোর্টের উপরে উঠছে ততক্ষণ নেবো না। এবার যখন উঠে গেল, তারপর তুমি যখন ট্রেড নিলে, এখানটায় যখন এসএল লাগিয়ে দিলে, তারপরে কিন্তু তুমি নিশ্চিত হলে যে এবার এখান থেকে উপরে উঠতে পারে, কারণ আমি এই যেহেতু এর উপরে উঠে গেছে, তাহলে এবার তো উপরেই উঠবে। আবার এখান থেকে যদি ফল হয় তো সেটা আনএক্সপেক্টেড, এবং সেখান থেকে ঘুরে এসে তোমার যদি এসএল হিট হয় না হয়, অনেক ক্ষেত্রেই হয়। যদি সেটা হয় তাহলে বুঝে নিও যে মার্কেট গড়বড়, তুমি গড়বড় নয়। কেন গড়বড় নয় তুমি, কারণ সাধারণত এই জিনিসগুলো হয় না, ঠিক আছে, একবার উঠে গেল আবার ঘুরে এসে এসএল হান্টিং করছে, এই জিনিসটা খুবই আনন্যাচারাল, ঠিক আছে। সাধারণত কোনো একটা রেঞ্জের উপরে উঠে গেলে সেখানটায় এই রেঞ্জের উপরে উঠে গেল মানে কি, বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে গেল, সুতরাং মার্কেটে এখান থেকে উপর সাইডে যাওয়ার চান্সটা বেশি থাকে। আর এই সমস্ত ট্রেডগুলো আমাদেরকে ধরা উচিত। এখানে দেখো যাচ্ছে না, মানে রেড ক্যান্ডেল বানালো, আবার গ্রিন ক্যান্ডেল হতে হতে আবার এখানটায় রেড ক্যান্ডেল হয়ে যাচ্ছে। অনেকেই ওয়েট করে না যে আচ্ছা গ্রিন ক্যান্ডেল তো হচ্ছে, তাহলে এখানে ট্রেডই নিয়ে নিই, প্রিমিয়াম তাহলে পরে বেড়ে যাবে, তাহলে ট্রেড নিতে পারবো না, এই ভুলটা করো না, ঠিক আছে। প্রিমিয়াম বাড়ুক গিয়ে, কিন্তু কনফার্মেশনের সাথে ট্রেডটা নাও। আমাদেরকে সবসময়ের জন্য গাইস খেয়াল রাখতে হবে যেন আমাদের ট্রেডের যে এন্ট্রিটা, ঠিক আছে, এন্ট্রিটা যেন গাইস ঠিক থাকে। কথাগুলো ভালোভাবে মাথায় রেখো, এই জিনিসগুলো এক্সপিরিয়েন্সের দ্বারা বলছি, অনেকেই জিনিসগুলোকে মানে না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এন্ট্রি। তুমি যদি এন্ট্রি ঠিকঠাক করো না, তোমার ভয়ও কেটে যাবে, এসএল ঠিকঠাক লাগাতে পারবে, এবং মার্কেট যদি ফ্ল্যাকচুয়েশন হয় তাহলেও তুমি এন্ট্রি পয়েন্টের উপরে থাকবে, অন্তত তোমার লস দেখানোটা কম হবে, ঠিক আছে। কেউ যদি মনে করো 30-এ এন্ট্রি নিল, ঠিক আছে, আর 28-এ এসএল লাগালো, ঠিক আছে, 28-এ এসএল লাগালো, সে কী ভাবছে যে 28-এ এসএল হলে আমার যাকগে, 28-এ এসএল আছে কাট হয়ে যাক। কিন্তু কেউ যদি মনে করো 33-এ এন্ট্রি নিল, তার মনে ভয় হচ্ছে কি 30-এ যেতে পারে, তারপর 30 থেকে 28 পর্যন্ত যেতে পারে, সেই কারণে এই ভয়টা থাকে, ঠিক আছে। সেই কারণে চেষ্টা করবে যে এন্ট্রি সবসময় যেন ঠিকঠাক নেওয়ার। আর এক্সিটটা কি আছে, এক্সিটটা সবসময় চেষ্টা করবে যে এসএল ট্রেল করে চলার, এসএল উপরের দিকে ট্রেল করে যাওয়ার চেষ্টা করবে। আর যদি সেরকম মনে হয় যে এখান থেকে পড়তে পারে বা কিছু হতে পারে, তো তখন সেটা তুমি এক্সিট করে দিতেই পারো, ঠিক আছে। বেস্ট ওয়ে কী হবে যে তুমি এসএল ট্রেল করে চলো, কেউ জানে না যে কী হতে পারে, ঠিক আছে গাইস। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত, আর এরপর থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমার টেলিগ্রাম গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আমি সবসময়ের জন্য তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছি। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।